আল্লাহর নবী কয়, তোমার আম্মা আব্বা এদেরকে কষ্ট দিয়া নামাজ, এটা তোমার দুজকের কারণ হবে। কিন্তু অনেক সন্তান আম্মা আব্বা বৃদ্ধ হওয়ার পর বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে নিজের হাতে পরিষ্কার করতে দ্বিধাবোধ করে। আমি আমার এই উরপুর এলাকার সব সন্তানদের করজোরে আবদার করব, পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, যা কিছু করেন না কেন, আপনি যত টাকা ইনকাম করেন না কেন, আপনি আপনার পিতা মাতাটাকে খেদমত একটু বাড়ায়া করার চেষ্টা করবেন। বাহিরের কোনো মানুষ দিয়া খেদমত না, প্রস্রাব পায়খানা কাজের কোনো লোক দিয়া না, আপনি নিজে থেকে আম্মা আব্বারে সেই খেদমতটা করবেন। পারলে মাঝে মাঝে আব্বারে নিয়ে গোসল করবেন, যখন নিজে গাওটা ঢইলা দিবেন। ও মুসলমান সমাজ এখন এটা করতে চায় না। আব্বার সঙ্গে কতদিন পর্যন্ত তুমি সন্তান সুন্দরভাবে ব্যবহার করো নাই, একবার চিন্তা করো। আব্বারে কতদিন পর্যন্ত লোকমা দিয়া খাওয়াইয়া দেও নাই, চিন্তা করো। আব্বার সঙ্গে ভালো ব্যবহার হয় নাই, কতদিন চিন্তা করো। এই জন্য আমি আমার এই হাজীগঞ্জের উলপুর এলাকার ভাই বাবাদের কাছে বলে দিতে চাই, এ আমার উলপুরের যুবক ভাইরা, আব্বা আম্মার মনে কষ্ট দিয়া, আব্বা আম্মারে ভাত না দিয়া, আব্বা আম্মারে জুদা কইরা দিয়া, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি তাদের মা বাবার মনে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে কবুল হবে না, রোজা রাখে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, দান সদকা করলে কবুল হবে না, ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাবেন আর আম্মা আব্বার কদমগুলার মধ্যে ধরবেন, ধরে বলবেন, মা আমি সন্তানকে আপনি ক্ষমা করে দেন, আব্বা আমি সন্তানকে আপনি ক্ষমা করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাবা মুখ দিয়ে বলছে ক্ষমা করে দিছি, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার কদম ছাড়বেন না। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যখন দেখবেন এলাকার কোনো বয়স্ক মুরব্বী বাবা দোকানে বলে, হ্যাঁ শামীম দাদার কথা শুই না আমার সন্তান রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, কোন মহিলা একজন আরেকজনকে বলে, শামীম দাদার কথা শুই না আমার সন্তান আমি মায়ের পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমি মায়ের সাথে অন্যায় করে নাই, আমি বাবার সাথে অন্যায় করে নাই। দেখবেন মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। মুসলমান ও উরপুরের বাবা, আম্মা বাবার কাছে টাকা পয়সা চায় না, আম্মা আব্বা চায় আপনি আপনার আম্মা আব্বারে যথেষ্ট সম্মান করেন। অনেকে তো চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা করবেন না, আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যখন আপনি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছাইরা দিয়া কান্না করবেন, নবী আমার বলে উম্মত ওই একটা ফোঁটা পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আজকের মাহফিলে যারা বসছেন মা নাই, আজকের মাহফিলে যারা বসছেন বাবা নাই, মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, সবার মুখ দেখবেন কিন্তু মা বাবার মুখ দেখবেন না। মুনাজাতের মধ্যে শুধু আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনার আম্মা আব্বাকে মাফ করে দেয়। আর যাদের মা বাবা বেঁচে আছে পা ধরবা, ততক্ষণ পর্যন্ত বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার পাও ছাড়বা না। বলে কেন? কারণ এই মা বাবা সন্তানের কাছে লাখ টাকা চায় না, স্বর্ণ গয়না চায় না, দামি খাবার চায় না। মা বাপ চায় তাদের সন্তান প্রাপ্তবয়স্ক, সুন্দর একটু ব্যবহার করুক। আপনি যে আপনার বাপ মারা ধমক দেন, আপনি যে আপনার আব্বা আম্মার সাথে উগ্র ব্যবহার করেন, বউয়ের সাথে ঝগড়া করেন, আম্মা আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করেন, লাভ কি? এটার কারণে আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। নারায়ণগঞ্জের একজন মহিলা কিছুদিন পরে পরে আমার কাছে কল দিয়া ওনার স্বামীর জন্য দোয়া চাই, স্বামীটা মারা গেছে। ওই মহিলা আমারে বলছে, হুজুর আমার স্বামী যখন আমার সন্তান মাত্র 1.5 বছর বয়স, আমার স্বামী মারা গেছে, আমি এই ছেলের দিকে তাকাইয়া বিবাহ বসি নাই, হুজুর আমার এই সন্তানটার আমি বড় কষ্ট কইরা
আমার আসলের সাথে বাইন্দা বাইন্দা মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা আমি আমার এই সন্তানটাকে মানুষ করছি হুজুর। দোয়া করবেন, দোয়া করবেন। কিন্তু এই সন্তানটা বিবাহ করছে অল্প কিছুদিন হয়, গার্মেন্টসে চাকরি করতো। ওই গার্মেন্টসের একটা মাইয়াকে বিয়া করার পরে ওই মাইয়ার প্রেসারের কারণে সন্তান প্রথম প্রথম কয়েকদিন আমার বাড়িতে ছিল, কিন্তু ওই সন্তান এখন আর আমার বাড়িতে থাকে না। আমি মারে বইলেও যায় নাই, স্ত্রীর কথা শুই না। সন্তান তার বাবার বাড়িতে পাশে একটা বাড়িতে ভাড়া থাকে। হুজুর ওই দিন আমি আমার সন্তানটারে আমি নারায়ণগঞ্জের একটা বাজারের কথা কি যেন বলছে, নামটা ভুলে গেছি। ওই বাজারের মধ্যে আমার ছেলেরে দেখে আমি তারা ডাক দিলাম। হুজুর আমার ছেলে আমার সাথে কথা বলতে লাগলেন, কিন্তু দেখলাম তার স্ত্রীটা তার দিকে ফিরে তাকানোর কারণে সে আমার সাথে আর কথা বলে নাই। মুখটা ঢাকনা দিয়া আমি মায়ের কাছ থেকে চলে গেছি। আমি মা ওই ছেলেটার মায়ের মধ্যে জড়ায় দইরা বলছি, রে আব্বা আমি মা তুই সন্তানের কামাই খাইতে চাই না, আমি মা তোর ইনকামের 1 টাকাও আমি বক্ষণ করতে চাই না। পুত্রে তোর কাছে আমার আবদার হইল, তুই বাহিরে থাকিস না, তুই আমার বাড়িতে থাক, তুই আমার বাড়িতে থাক। আমি মা যেন সকালে একবার তোর মুখটা দেখি, বিকালে একবার তোর মুখটা দেখি। কারণ আমার কলিজা চিরা ধন তুই, তুই ধন রে আমি না দেখতাম আমি মার কলিজাতে শান্তি লাগে না। তোর জন্য না আমি আমার যৌবন বিসর্জন কইরা দিছি। সন্তান আপনার মা আপনার জন্য তার আসলে যৌবন বিসর্জন করছে। অনেক সময় আপনি সন্তানরে নিয়ে ঝগড়া করে আপনার মা খাবার খায় নাই, আপনি সন্তানরে নিয়ে ঝগড়া করে আপনার মা জননী এমনভাবে ছিল, এমনও রাত্র গেছে আপনার মা ভালো করে ঘুমাইতে পারে নাই। আপনি সন্তান মা জননীর কাঁধে লাথি দিছেন, পেটে লাথি দিছেন। আপনার আব্বা সারাদিন পরিশ্রম করে আসতো, আপনি সন্তান আপনার আব্বা জানের কানের কাছে কান্না করতেন, বাবা ঘুমাইতে পারে নাই। কেন আপনি সন্তান ওই আম্মা আব্বারে এই বয়সে আইসা কষ্ট দিবেন? আবদার জানাই, পারলে দেন পাও আপনার সামনে, আমার সামনে দিয়া দেন, আমি আমার জিব্বাটা লাগাইয়া আপনি সন্তানের পাও পরিষ্কার করে দিব। তবু আজকের মাহফিল থেকে আমি কি শিখাইতে পারছি জানি না। এই ওয়াদাটা কইরা যাবেন আপনারা যে শ্রোতা মণ্ডলীরা আছেন, যে আমরা কোনোদিন আম্মা আব্বার সাথে কটু কথা বলবো না, ধমক দিব না, আম্মা আব্বারে জুদা করব না। আম্মা আব্বারে ঘরের মধ্য থেকে যদি আলাদা করে থাকি, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বারে বাড়িতে আমার ঘরে আইনা দিব, আমার ঘরে আইনা 3 বেলা খাবার আমার ঘরে করে দিব। দেখবেন এমন নিয়ামত আল্লাহ তাআলা আপনারে বাড়াইয়া দিবে, এমন নিয়ামত আল্লাহ তাআলা আপনারে বাড়াইয়া দিবে, ওই নিয়ামতের কথা আপনি কল্পনাও করতে পারবেন না। আমার সাথেরই একটা ছেলে কুমিল্লা বরুড়াতে বাড়ি, নাম ইসমাইল। তার মা বাপ বলছে, হুজুর আমার ছেলেটা বিদেশ যাইতে চায়, আপনার বাজারের দোকান আছে, হুজুর আমি আমার ছেলেরে বলছি ছেলে যেন বিদেশ না চায়, বাজারের দোকান সামলায়। আমি তারে আজকেও বলছি বিদেশ যাওয়ার দরকার নাই, আম্মা আব্বা যেহেতু চাই তুই দেশে থাক, তোর আম্মা আব্বার কথাটা শুই না, বিদেশের টাকা দেখবি তুই দেশে কামাই করতে পারস। কারণ মা বাপ এমন নিয়ামত, আল্লাহর নবী রহমতের নবী কয়, হুমা জান্নাতুকা হুমা নারুকা। শোনো মানুষ, এই মা বাবা তোমার জান্নাত, এই মা বাবা তোমার জাহান্নাম। যদি চাও মা বাপরে দিয়া জান্নাত কামাই করতে পারবা, যদি চাও মা বাপরে দিয়া জাহান্নাম কামাই করতে পারবা। এজন্য আবদার জানাই, ওই মা বাবার প্রতি সম্মান রাইখা আম্মা আব্বারে তাজিম করবেন, আম্মা আব্বার প্রতি ইজ্জত সম্মান করবেন। আর যদি টাকা পয়সা থাকে, আম্মা আব্বারে বড় হজ করাইতে পারেন আর না পারেন, মা বাপ তো আপনার অনেক সম্পদ দিয়া যাবে, মা বাপরে রে বুদ্ধি দিবেন, সম্পদের একটা কোনা দিয়া বেচ্ছা, আব্বা আপনি একটু উমরা হজটা করে আসেন, মক্কা মদিনা দেখে আসেন। সন্তানদের এই কথা বলবো দূরের কথা চিন্তা করে, মা বাপ জমি বেচতে আমরা ভাগের মধ্যে কম পইরা যাইব না, না না। ওই মা বাপ যদি সম্পদের একটা অংশ বেচা মক্কা মদিনা যায় হজ করবার লাগা, মা বাপ মক্কার গিলাফে ধরে ধরে দোয়া করব, মা বাপ মক্কা শরীফের দরজার মধ্যে ধরে ধরে দোয়া করব, আব্বা মদিনা শরীফে সালাম দিয়া দিয়া দোয়া করব। আর ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হবে, গ্যারান্টিও আছে। আল্লাহ তাআলা ওই আল্লাহর কাবা ঘর আপনাদের মা বাবারে দেখানোর, আপনারা দেখার তৌফিক দান করুন। আর আপনারা যারা বয়ান শুনছেন, এই বয়ানের উপর ভিত্তি করে মা বাবার প্রতি যদি কোনো অবহেলা, অবদৃষ্টি, কুদৃষ্টি থাইকা থাকে, এগুলো উঠাইয়া আম্মা আব্বার সাথে সম্পর্কটা যেন আল্লাহ তাআলা ঠিক গলাগলি এমন মুহাব্বতের সম্পর্ক করে দেয়, পড়ে না আমিন। তাদের পিতা মাতা থাকার সত্ত্বেও দুনিয়াতে তাদের কাছ থেকে জান্নাত হাসিল করে নিতে পারে না। এই 5 প্রকারের মানুষের কথা বলে আমি চেষ্টা করছি বয়ান শেষ করতে। 1 প্রকারের মানুষ
যারা শিরিকের সাথে সংযুক্ত। শিরিক আমাদের দুনিয়ার জমিনে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে হয়। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা ওই দুই শ্রেণীর মানুষের গুনাহ লাইলাতুল বরাতের রাতেও ক্ষমা করেন না। তার মধ্যে 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জিনাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ যাচাই বাছাই করার পরে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমি এতটুকু জানলাম, যারা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোনো কিছু জবাহ করে, আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে কারোর আনুগত্য করে, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত হিসেবে ঘোষণা করেছেন। আর 2 নাম্বার ওই ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রে বান্দারা, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে সম্পদের মালিক, ওই সম্পদগুলা তোমরা বেহুদাভাবে তোমরা ব্যয় করো, কিন্তু তোমরা তোমাদের সম্পদগুলা আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো না। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত বান্দা। 3 নাম্বার ওই বান্দাগুলা ক্ষতিগ্রস্ত বান্দা, যেই বান্দাগুলা দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় ইবাদত করে, কিন্তু তাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হয় না। এই যাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, এই মানুষগুলা হলো 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার যারা নামাজও পড়ে দুনিয়াতে হারাম খাবার ভক্ষণ করে। 2 নাম্বার যারা নামাজও পড়ে ঘরের মধ্যে তাদের এই নামাজের কোনো কাজের মাধ্যমে তারা বহির্প্রকাশ ঘটায় না, মানে ইবাদত করে কিন্তু তার কর্মকাণ্ডগুলো ইবাদতকারী বান্দার কর্মকাণ্ড না। নামাজ পড়ে, তার বউ, তার সন্তান, মেয়ে এগুলা বেপরোয়াভাবে ঘোরাফেরা করে, তার পরিবারের মধ্যে হালাল ভাবে চলাফেরার কোনো রাস্তা দেখা যায় নাম্বার ওই মানুষটা নামাজ পড়ে, কিন্তু মানুষটা নামাজটা লোক দেখানোর জন্য পড়ে, ওই মানুষটাও ক্ষতিগ্রস্তদের কাতারের মধ্যে রয়েছে। 4 নাম্বার যে শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, এমন অনেক মানুষ দেখবেন টাকা পয়সার মালিক, কিন্তু সে তার টাকা পয়সাগুলা, তার ধন সম্পদগুলা সে এমন ভাবে রেখে দিছে, তার পরিবারের জন্য ব্যয় করে না, তার পরিবারের জন্য খরচ করে না। সে চাইলে ভালো একটা জামা পরতে পারে, সুন্দর জামা কাপড় পরে না, এমন ভাবে থাকে মনে হয় তার কোনো টাকা পয়সা নাই। সে চাইলে তার ঘরের মধ্যে তার পরিবারদেরকে ভালো খাবার খাওয়াইতে পারে, কিন্তু সে তার পরিবারদেরকে ভালো কোনো খাবার খাওয়ায় না। এটার কারণ হইল সে বখিলামি দেখায়। আল্লাহ তাআলা প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাইলেন, এরা হলো বকিল বকিল বকিল। ওই মানুষগুলার সম্পদের কারণে এরা জাহান্নামের মধ্যে চলে যাবে, এরা ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ তাআলা এদেরকে লানত প্রদান করেছি, এদেরকে চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্তদের কাতারে রেখেছে। আর 5 নাম্বার এমন বান্দাদের কথা আমার আল্লাহ তাআলা নবীজির হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে। এমন অনেক বান্দা সমাজের মধ্যে বসবাস করে, যেই বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, বাবার রক্ত চোষা টাকা পয়সা থেকে ওই সন্তানকে মানুষের মতো মানুষ করা হয়েছে, কিন্তু সন্তানটা ওই আম্মা আব্বার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, দুনিয়াতে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তাদের সঙ্গে অত্যাচার অনাচারের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওই মানুষগুলো এমন ক্ষতিগ্রস্ত, এমন ক্ষতিগ্রস্ত, এমন ক্ষতিগ্রস্ত দুনিয়ার বান্দারা শুনে নাও, তারা পিতা মাতার প্রতি এমন অবাধ্যতা প্রকাশ করে, পিতা মাতার প্রতি যদি অন্যায় অত্যাচার করে, খাবার দেয় না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাবাকে আলাদা করে দেয়, ওই সন্তানদের দুনিয়াতে 1 নাম্বার যে সমস্যার সম্মুখীন হওয়া লাগবে, ওই সমস্যাটা হলো আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে অধিক পরিমাণ অর্থ দিবে, কিন্তু প্রশান্তি দান করবেন না। টাকা পয়সার মালিক বানাবে, কিন্তু তারা কি দিবে না? শান্তি দিবে না। নবীজির হাদিসে মুবারাকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, ভাগ্যবান সেই ব্যক্তি, ভাগ্যবান সেই ব্যক্তি, ভাগ্যবান সেই ব্যক্তি। নবীর হাদিস 3 বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কারা ভাগ্যবান আপনার কাছে জানতে চাই। নবী আমার বলতেছেন, যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে এবং ওই পিতামাতার খেদমতের মাধ্যমে সে জান্নাত হাসিল করতে পেরেছে। নবী আমার বলেন, হতভাগা, কপাল পোড়া,
কপাল মন্দ ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে পিতামাতা বেঁচে থাকা অবস্থায় জান্নাত হাসিল করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম আপনার কথাটা। নবীজি, আবার আপনি আমাদেরকে বোঝান না, আমরা আমাদের পিতামাতার প্রতি কি দায়িত্ব প্রকাশ করব? মনে করেন আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়েছে, বার্ধক্যজনিত বয়স, আপনি আপনার মা বাবার খাবার দাবারের দায়িত্ব যেমন নিবেন, আপনি আপনার আম্মা আব্বার ভরণ পোষণের দায়িত্ব তেমন নিবেন, আপনি আপনার আব্বা আব্বার খেদমতের দায়িত্বটা তেমন নিবেন। কিন্তু এমন কাজ করার সত্ত্বেও আপনি যখন দুনিয়াতে চলাফেরা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা, এমন অনেক মানুষ আছে যাদের নিজের চলার পথের গতিসীমা ঠিক থাকে না, কিন্তু সেই ব্যক্তি তার পরিবারকে ঠিক করতে যায় তার গতিসীমা আলটায় পাল্টায় ফেলে। এই কাজগুলা করার কারণে আল্লাহ তাআলা তার লানত প্রদান করে। এবার নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে ফতেহ আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতের গুজরাটে বসবাস করতেন, ফতেহ আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষ তোমরা শুনে নাও, আমি দুনিয়ার জমিনে অনেক মানুষ দেখেছি, কিন্তু এমন ইবাদতকারী কোন বান্দা দুনিয়াতে দেখি নাই যে বান্দা আমার সামনে পড়েছিল, যার নাম হলো হযরতে আহমদ রহমতুল্লাহ আলাইহি। সে আমাকে একদিন, আমি ফজরের নামাজের পরবর্তী সময়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুলে ছিলাম, সে আমাকে আমার ঘরের মধ্যে আইসা বলতেছে, হে আল্লাহর বান্দা, আপনি তো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নেক বান্দা হিসেবে পরিচিত, আপনি আমাকে একটা কথা বলেন, আপনি কি আমার ছোট্ট একটা উপকার করতে পারবেন? বলে, কি উপকার? বলে, আগামীকালকে দুপুর জোহরের নামাজের পরবর্তী সময় আপনি আমার ঘরে যাবেন, দেখবেন আমার ঘরের মধ্যে আমি মৃত অবস্থায় পড়ে আছি, ওই ঘরের মধ্যে যাইয়া আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন, গোসলের ব্যবস্থা করবেন, আমার দাফনের ব্যবস্থা করবেন। হুজুর বললেন, আমি নামাজরত অবস্থায়, ইবাদতরত অবস্থায় যখন হতাশাগ্রস্ত হইয়া বসে রইলাম, আমি ইবাদতে মশগুল হইয়া বসে রইলাম, আমার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে, আমি মশগুল হইয়া বসে থাকা অবস্থায় আমি ঘুমের জন্য তন্দ্রা লাইগা গেছে চোখের মধ্যে। এমন টাইমে ওই ব্যক্তি আমারে আমার ঘরের মধ্যে এসে এই কথা বলার কারণে আমি কেমন জানি অনুভব করতে লাগলাম। হঠাৎ আমার যখন নামাজের রত অবস্থায় জ্ঞানটা ফিরল, আমি মনে করলাম এটা মনে হয় আমি স্বপ্ন দেখছি। কি দেখছি? স্বপ্ন দেখছি। উনি বলেন, এটাকে আমি স্বপ্ন মনে কইরাম, আমি আমার পরবর্তী সময়ের ইবাদত করতে লাগলাম। কিন্তু এরপরের দিন যখন আমি যোহরের নামাজ পড়লাম, অন্য সময় যোহরের নামাজের পরবর্তী সময় আমার অনেক কাজ থাকে, কিন্তু ওই দিন আমার আর কোনো কাজ আমার হাতের মধ্যে নাই। আমি এবার চিন্তা করলাম যে ওই ব্যক্তি বলছে আমার পাশের এলাকার মধ্যে তার বাড়ি, সে যোহরের নামাজের পরে ওই জায়গায় মৃত অবস্থায় থাকবে, আমার দেখা দরকার ওই ব্যক্তি আসলে কি মৃত অবস্থায় আছে কিনা। হযরতে ফতেহ আলী সুবহানী বলেন, আমি যোহরের নামাজ আদায় করে যখন রওনা করলাম সামনের দিকে, পুরা এলাকার প্রত্যেকটা ঘরের দরজার সামনে আমি গেলাম, দরজার সামনে যাই আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব ঘর থেকে আমাকে সালামের জবাব দিল, কিন্তু সর্বশেষ আমি যেই ঘরের সামনে যে সালাম দিলাম, ওই ঘর থেকে কোনো সালামের জবাব নাই। আমি এবার জবাব না পাইয়া মনে করলাম এই ঘরে মনে হয় কেউ নাই, আমি ঘরের সামনে থেকে চলে আসলাম। এমন টাইমে আমার দিমাগের মধ্যে আসলো, হায়রে ওই বান্দানা বলেছে সে মৃত অবস্থায় থাকবে, ওই বান্দা কেমন আছে, কিভাবে আছে, আমি একটু দেখা দরকার। এবার বান্দার ঘরের দরজার সামনে যাইয়া দরজার মধ্যে এমন জোরে আঘাত করেছে, আঘাত কইরা বান্দার ঘরের মধ্যে প্রবেশ কইরা দেখি একজন বান্দা সেজদারত অবস্থায় পড়ে আছে। হযরতে ফতেহ আলী সুবহানী বলেন, আমি তার ঘরের মধ্যে যাইয়া তাকে সেজদারত অবস্থায় দেখা মনে করলাম সে যোহরের নামাজ আদায় করতেছে, কিন্তু তার সেজদা তো লম্বা, সে সেজদা থেকে মাথা উঠাচ্ছে না। আমি মনে মনে একটু চিন্তাগ্রস্ত হইয়া তারে ধরলাম, ধরার পরে দেখলাম কাঁইত হইয়া নিচের দিকে পড়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এ বান্দা তুমি কেন কোনো কথা বলো না? তখন দেখলাম তার কোনো জবাব নাই, তার নাকের মধ্যে, মুখের মধ্যে, চোখের মধ্যে আমি তোলা দিয়া দেখলাম। আমি বুঝতে পারলাম এই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে নাই, এই ব্যক্তি আমাকে বলছে মৃত অবস্থায় পড়ে থাকবে, সে তো ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইন্তেকাল করা ব্যক্তিটা কবরের মধ্যে দুনিয়ার জমিনে পড়ে আছে। উনি বলেন আমি তার কাফনের ব্যবস্থা করলাম, এলাকার সব মানুষের কাছে জানিয়ে দিলাম সে তো মারা গেছে। এলাকার মানুষ বলে দীর্ঘ 21 বছর আগে তারা আমরা হারাইয়া ফেলছিলাম, এখন তো সে নাই, তাকে আপনি কেমনে পাইলেন? বলে দীর্ঘ 21 বছর পর্যন্ত সে অন্ধকার ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় ছিল, কিন্তু তোমরা তার খবর জানতা না। আমি জানি 21 বছর পর্যন্ত এই আল্লাহর বান্দা এই ঘরের মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে রিয়াজত করে কাটাইছেন, এমন ইবাদত করেছেন, এমন ইবাদত করেছেন, তার পূর্ববর্তী সকল ইবাদতের জন্য আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন। বয়স্ক বাবারা, যুবক বন্ধুরা, জীবনে অনেক নামাজ আপনার কাজা হয়েছে, এই কাজা নামাজ আপনি পড়েন কিনা আমি জানি না। আপনার নাম আল্লাহ তাআলা শুকরিয়া যারা আদায় করে তাদেরকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দান করে, আমি 10টা নিয়ামত বের করেছি। মারহাবা বলেন। এই 10টা নিয়ামতের মধ্যে 1 নাম্বার নিয়ামত, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তাহলে আমার আল্লাহ তাআলা 1 নাম্বার ওই বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়। এখানে যারা আছেন পুরপুরের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসেছেন, আপনাদের এলাকার কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ওই মানুষটাকে ঢাকা মেডিকেলের মধ্যে নিয়ে যাওয়া হয় অথবা বড় কোনো হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হয়। নেওয়ার পরে তাকে লাইফ সাপোর্টে রাখার জন্য আইসিইউর বিল আসে সর্বনিম্ন 65,000 টাকা 24 ঘন্টার জন্য, সর্বোচ্চ 1,25,000 টাকা পর্যন্ত। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়। আপনি একমাত্র জবান দ্বারা আলহামদুলিল্লাহ বলার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে, আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ যদি আপনাকে এত নিয়ামত দান করে, এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহর ইবাদত এবং প্রশংসা করার দরকার আছে না? 2 নাম্বার, আল্লাহ তাআলার প্রশংসা যারা করে, আল্লাহ তাআলার শুকরিয়া যারা আদায় করে, তাদেরকে আল্লাহ তাআলা যে বান্দা আল্লাহর প্রশংসা করে, বান্দা যদি কঠিন কোনো বিপদের মধ্যে থাকে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে। 3 নাম্বার, ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয় আল্লাহ তাআলা বান্দাকে কঠিন রোগ থেকে শেফা দান করে, অন্য কোনো কারণে না, কারণ হইল আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার প্রশংসা। এবার আপনারা বলেন উপরবাসী, আল্লাহ তাআলা আমাদেরকে 3টা বরকত, 3টা নিয়ামত দিলেন। 1 নাম্বার হায়াত বৃদ্ধি, 2 নাম্বার বিপদ থেকে উদ্ধার করা, 3 নাম্বার আমাদেরকে কঠিন রোগ থেকে শেফা দান করা। তাহলে এত নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, তো আমরা আল্লাহর বান্দা হইয়া আল্লাহ তাআলার অধিক পরিমাণ প্রশংসা করার দরকার আছে না নাই? 10টা নিয়ামত দিবে। 4 নাম্বার, আল্লাহ তাআলার ওই বান্দা যদি অভাবের মধ্যে থাকে, মানে তার কোনো রিজিক না থাকে, আল্লাহ তাআলা বান্দাকে অধিক পরিমাণ রিজিক প্রদান করে একমাত্র আল্লাহর প্রশংসা করার কারণে। ও মুসলমান, 5 নাম্বার, আল্লাহ তাআলা কি পুরস্কার দান করে? আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা বান্দাটাকে ঈমানের সাথে মরণ দান করে। জবান বন্ধ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের সাথে মরণ দান করে? ঈমানের সাথে। ঈমানের সাথে মরণ দান করে। কিন্তু দেখবেন আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, হয় না? মারা যাওয়ার সময় চোখ উল্টায়া যায়, যায় না? মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, জিহ্বার মধ্যে কামড় দিয়া মারা যায়। একটু ধৈর্য নিয়ে মনোযোগ নিয়ে আমার বয়ানটা শোনার চেষ্টা করেন। আমি মূর্খ মানুষ, আমি আইসা সাথে সাথে পোস্টারের ব্যাপারে একটা অবজেকশন আমার কাছে আজকে সকালবেলা গেছে। কারণ আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার সাহেব, উনি আমার উস্তাদ সমতুল্য। আমার পূর্বে যিনি মূল্যবান তকরির করেছেন মুফতি আবুল হাশেম শামিয়াদি হুজুর, উস্তাদ সমতুল্য। আমার নামটা ভাইরাল দেখে আপনারা উপরে দিছেন, কিন্তু ওনারা তো আমাদের মতো ছাত্র প্রতি বছর বছর বানায়। এই জন্য এটা খেয়াল রাখবেন, এটা সতর্কতা অবলম্বন করবেন। নামটাই উপরে দিয়া ওনাদের মনে যদি কষ্ট যায় যে ওনারা এত বড় আলেম আর আমরা এত ছোট মানুষ, আমাদের নামটা উপরে কষ্ট যাওয়ার কারণে, এটার কারণে আমরা বদদোয়ার তলে পড়ে যাবো। আমরা ছোটরা যদি এখনই যদি বদদোয়ার তলে পড়ে যায়, কারণ গাছ ছোট থাকতে আগা কাটতে দিলে এটা আর বড় হয় না।
ঠিক আছে ইনশাআল্লাহ, এটা মনে রাখবেন। এটা যত বড় বক্তা হোক, ভাইরাল বক্তা হোক, যা হোক, এটার নাম নিচে দিবেন। এলাকার আলেম যদি হয়, এলাকা এদের নামও করে থাকবে। এটা সম্মান, এটা তাজা। আপনি যখন সম্মান দিতে শিখবেন এবং এটা সম্মান আসবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এটা নিয়ে আপনারা এটা মাথায় রাখবেন সবসময়, মনোযোগ দিবেন। আবার আপনারা ইমানের সাথে মরণ দিবে। আমাদেরকে দিতে হবে আল্লাহর প্রশংসা, আল্লাহর ইবাদত, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের এলাকার মানুষ মারা যায় জিহ্বায় কামড় দিয়া, নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়, চোখ উল্টা দেয়, এই মানুষগুলো বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। একটা বার তো জিগায় না পুরপুরের মানুষ, ও মসজিদের ইমাম সাহেব হুজুর, মানুষ কেমনে এত কষ্ট পায় মারা যায়, একবার কি আমরার কাছে বলবেন নাকি? আল্লাহর নবী কয়, উম্মত, একটা মানুষের সামনে যখন আজরাইল হাজির হয়ে যায়, আজরাইলের নীল ভয়ঙ্কর চক্ষু দেখা একটা মানুষ বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, এই মানুষটা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এবার বান্দা চেষ্টা করে বান্দার জবান দ্বারা আজরাইলের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু বান্দা জবান দ্বারা কথা বলতে পারে না। তখন বান্দার জিহ্বাটা দুই চোয়ালের মাঝখানে আটকে যায়, মানে জিহ্বায় কামড় করে মারা যায়। বান্দা তার চোখ দিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বান্দা চোখ দিয়ে আজরাইলের তিন চক্ষুগুলোর দিকে তাকাইলে বান্দা আর চোখ দিয়ে কোনো কিছু বোঝাইতে পারে না। তখন বান্দার চোখটা উল্টে যায়। এবার বান্দা যখন আজরাইল তার বুকের মধ্যে হাত রাখে, বান্দার ঘাড়ের শাহরগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়। তখন বান্দার রক্ত চলাচল করতে পারে না, তখন ওই রক্তগুলা বান্দার নাক এবং মুখ দিয়ে বের হয়ে যায়। ও মুসলমান, চিন্তা করে দেখেন, একটা মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? একবারও তো মনের মধ্যে সে প্রশ্নটা করলেন না? যারা বেনামাজি, যারা বেআমল, যারা হারামখোর, যারা পরের হক মাইরা খায়, যারা সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, ওই মানুষগুলো এমন কষ্ট পায় মারা যায়। এবার আপনারা বলেন, এমন হারামখোর, এমন পরের হক কামিনা ব্যক্তি উর্বর এলাকায় নাই? মাইকটা আবার নিচে নেমে গেছে। না না, দেহের দোষ পাইব, এটা তো ওই যে টাইট দিয়েছে, এটা আস্তে 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 নিচে দিয়ে উপরের দিকে উড়াইয়া ন্যাশনাল মাইক। আমি বহুত পুরান, যখন আমি 2017 সাল থেকে ওয়াশ শুরু করছি, তখন থেকে তারা মাইক পেয়েছে। আবার উপরে তো হ্যাঁ ঠিক আছে, টেবিলের নিচে হাওড়া দিয়ে দিতে হবে। এই এলে কাটিয়ে দাও কি করবো। এবার তো ঠিক আছে। আল্লাহ তাআলার ইসম জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে মারওয়া। আল্লাহ আল্লাহ, আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে মারওয়া। আল্লাহ আল্লাহ, জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া। 3.5 হাত মাটি তোমরা, 3.5 হাত মাটি তোমরা দিও রে বলিয়া, আমার জায়গা হবে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ
লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ 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 জগৎবাসী রে আমি যখন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরা রে দোয়ার মাঝে শরীর রাখিও করিয়া আমার জায়গা হবে মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গো না আইরে মুমিন ভাই নবী সারা আপন কে গো না মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা আপন কে গো না আইরে মুমিন ভাই নবী সারা আপন কে গো না মারহাবা আল্লাহ 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 নবী 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 করিয়া আমরা পাগল হইয়া ডাকি নবী তোমায় সর্বদাই মারহাবা ও গদয়াল নবীজি একবার দেখা দিবেন আপনি সারা আমরার কে গহনা আইরে মুমিন ভাইরা নবী সারা আপন কে গহনা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি